কাজু, কিশমিশ, অ্যাপেল, ঠিক আছে, আঙুর, এইভাবে কাস্টারটাকে সাজাবেন। এই দেখুন একে একে সাজিয়ে নিচ্ছি, এইভাবে সাজাবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ড্রাই ফ্রুট দিলাম, আঙুর দিলাম, এবারে একটু করে বেদানা ছড়িয়ে দেবো। আমি লাগছে না, আমি কালকে বানালাম কেমন আমি সেটাও দেখাবো। এরকমভাবে করে বেনানা দেবেন, কলা দেবেন, অ্যাপেল দেবেন, কাজু। আমি যেহেতু আঙুরগুলো দিয়েছি তাই আমি আঙুর দিয়েছি তাই আমি এগুলো দিলাম না। আঙুর দিয়েছি তো তাই আমি দিলাম না, কাজু দিয়ে এই দিয়ে পরিবেশন করছি। আজকে হ্যাপি হোলি। বাবাই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে সবাই করুন। ভাই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই এইভাবে করুন, সুস্থ থাকুন, ভালোভাবে আপনারা দিন কাটান, হোলি করুন, এনজয় করুন। আমি গোবিন্দকে প্রসাদ দিলাম, এইভাবে সাজিয়েছি, খুব সুন্দর খেতে সৃষ্টি। আর এই গরমের দিনে সারাদিনে ঠাকুর খাইনি তো তাই দিলাম ঠাকুরকে। এই গরমের দিনে এইভাবে ঠান্ডা ঠান্ডা করে কাস্টার বানিয়ে ফ্রুটস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি কীভাবে বানিয়েছি সেটাও দিই। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা বানাবো, দেখুন এই যে কাস্টার্ড, দেখুন কাস্টার্ড পাউডার যে কোনো দোকানে খুঁজুন, মোড় হোক, আবার জিও মার্ট হোক, বা কোনো রেশন দোকানে খুঁজলে ভালো ভালো রেশন দোকানে পাওয়া যায় কাস্টার্ড পাউডার। আপনি সবাই জানেন, তাও বলছি। এইটা ফ্রুটসওয়ালা নেবেন, বাটারফ্লাইটা বেশি ভালো হয়। এইটাকে দেখুন আমি একটা কন্টেনার করে নিয়ে নিয়েছি। যে এই যে ধরুন আজকে হোলি আইসক্রিম কিনতে হবে না, কবেকার পিজা, সবসময় যে হ্যাঁ খাবো না কেন, ইমার্জেন্সিতে সবসময় যে খেতে হবে কথা নেই। আমি এই ঠান্ডা দুধে মিলিয়ে নিচ্ছি, ওকে। আর আমি এখানে অনেকটা দুধ এই যে ফুটছে, কন্টেনারে দেখছি ফুটছে দুধটা। দুধ ফুটছে, এবারে আপনি চিনি খান, মিষ্টি খান, যা খান, একটা মিষ্টি তো আপনাকে দিতেই হবে। এরই জন্য মিছুরি দেবো। দেখুন মিছুরি খেলে এরকম দিয়ে দেবো, মিছুরি দিয়ে দেবো, মিছুরিটা পিঘলে যাবে। হ্যাঁ, দুধটা গরম হচ্ছে, ওকে, গরম হয়ে যাক, ওইটাই আমাকে মিষ্টি করবে, বেশি মিষ্টি দেবো না, কিচ্ছু চাই না, শুধু কাস্টার্ড পাউডার আর মিছুরি বা চিনি, যে যেরকম খান। আমি চিনি টিনি খাই না বলে মিষ্টি একটু দিলাম, দিয়ে দুধটাকে ফুটিয়ে নেবেন ওটাকে। তারপরে আপনি ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেবেন, একটু ঠান্ডাতে রেখে দেবেন, ভালো করে কুলিং করে একদম। আপনি যেভাবে খাবেন, ফ্রুটস, সব রকম ফ্রুটস, কলা, বেদানা, আপেল, আপনি যা দেবেন, কাজু, কিশমিশ, সব কিছু ফ্রুটস দিয়ে পাতলাও করতে পারেন, একটা ঘনও করে, কেউ কেউ পাতলাও করে, হ্যাঁ পাতলাও করতে পারেন। আমি দেখাবো কীভাবে করছি, হাউ টু মেক। আমুল দুধটা নিলাম, নিয়ে গুঁড়োটা আমি করে নিলাম, দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এটা আর কিছু করার নেই। হ্যাঁ, আমি মিষ্টি দিয়ে দিয়েছি, দেখাবো। এইটাতে এই যে কাস্টার্ড, এটা ঠান্ডা দুধ দেবেন, কুলওয়ালা ঠান্ডা দুধে এটাকে দেখুন এইভাবে কাস্টার্ডটাকে আমি, যদি দেখতে অসুবিধা হয় এইটাই ঢালছি। দেখুন কাস্টার্ড পাউডারটা না এইভাবে হয়ে যায় কালারটা, দেখুন আমার কাছে বড়, এরকম দিতে থাকবেন, এরকম গোলাতে থাকবেন, দিতে থাকবেন, গোলাতে থাকবেন, অটোমেটিক সে বসবে না, ওকে, আর বসবে না, দেবেন গোলাবেন, দেবেন গোলাবেন,
দেখবেন একটা ঝাঁক উঠে পড়বে। আমি একটু পাতলা করে আজকে করছি, ইচ্ছে করে আমি পাতলা করে করছি, একটু হোলির সময় তো একটু ঠান্ডা ঠান্ডা, এমনিতে তো অন্য কিছু বানানো যাবে না। তো আজকে কালকে যা করলাম করেছি, অনেক দিতে পারিনি, মিষ্টিগুলো মিলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঘনত্ব হিসাবে অফ করে দেবে। ফুলে উঠছে মানে হয়ে গেল, আর কিছু করার নেই। এবারে অফ করে দেবে, মানে পেকে গেছে, ব্যাস অফ করে দিলাম। এবারে আমি কীভাবে ফ্রুটস দিয়ে সাজাবো সেটা দেখাবো পরে। ওকে, দেখুন বন্ধুরা, এইভাবে সার্ভ করুন, সবাইকে দিন, খান, বাড়ির লোকেরা সবাই খাবে। হ্যাঁ, এবং ভগবানকেও দিতে পারে, নিরামিষ জিনিস কোনো তো না, ওতে দিতেও পারে। ওকে বন্ধুরা, দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে বানান, খান। আমি কীভাবে বানিয়েছি হাউটু আমি সেটা দেখাবো আপনাদের, এটা আমি দেখাবো কীভাবে বানিয়েছি। ওকে, আমি দুধটাকে গরম করে নিয়েছি, দুধটাকে গরম করে নিয়ে ফুটিয়ে নিয়েছি। আর কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে, দুধের মধ্যে আমি ঠান্ডা দুধে করতে হবে, গরম দুধে করলে হবে না, ঠান্ডা দুধের মধ্যে দিয়ে তাকে আমি গুলিয়ে নিয়েছি। দুধটা যখন ফুলে উঠবে, চিনি খান, মিষ্টি খান, যা খান দেবেন। তারপরে কী হবে, ওটাকে আপনি দেবেন, দিয়ে খুব ভালো করে নাড়ছেন, এক হাতে দেবেন, এক হাতে এরকম মানে নাড়বেন। তাহলে কী হবে, ওটা গুটলি হবে না, মানে বসে যাবে না। তারপরে ওটাকে যখন দেখবেন দুধ উতলে উঠেছে কেমন সেইভাবে হয়ে যাবে, তখন আপনি ছেড়ে দেবেন, তখন আমি করে দেবেন, মানে অফ করে দেবেন, আর করতে হবে না। সেইখানে আপনার কমপ্লিট হয়ে গেল। ওকে, বাবাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।